নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু মহিলা সুপারভাইজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের তরফ থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা তোমাদের জন্য প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ হতে চলেছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলা থেকে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো গ্রাম, যে কোনো শহর থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের জব পোস্টিং তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত অঙ্গনারী সেন্টারগুলো রয়েছে সেখানেই কিন্তু হবে, অর্থাৎ নিজের লোকালিটির মধ্যেই তোমাদের জব পোস্টিং হবে। তোমাদের কিন্তু বাইরের জেলাতে চাকরি করতে যেতে হবে না। একটি নয়, একাধিক শূন্যপদের জন্যই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, কোন কোন জেলার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে সম্পূর্ণ আবেদনটি অফিসিয়ালি যে ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমেই কিন্তু কমপ্লিট করতে হবে। আর এই আগস্ট মাস পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। চলো তাহলে আজকের এই ভিডিও সম্পর্কিত প্রত্যেকটা তথ্যই আমরা তুলে ধরি তোমাদের প্রত্যেকের সামনে এক এক করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল যে পিডিএফটা প্রকাশিত হয়েছে সেই পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। মহিলা সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে যেখানে 2026 সালে। এর অর্গানাইজেশন হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম আইসিডিএস। আর এখানে দেখো যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এই পোস্টটা হচ্ছে মহিলা সুপারভাইজার, মানে মুখ্য সেবিকা পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। টোটাল শূন্যপদ 272টি কিন্তু শূন্যপদ থাকছে। সম্পূর্ণ আবেদনটি এবারে অনলাইনেই করতে হবে। এবার তোমরা দেখো, অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কী থাকলে এখানে আবেদনকারী আবেদনটি করতে পারবে। তুমি যদি যে কোনো ধরনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেটা পাস হতে পারে বা অনার্স কোর্স হতে পারে, সেটার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন মানে স্নাতক ডিগ্রি থাকলেই তোমরা আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। 21 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে 5 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এখানে পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আরও অতিরিক্ত 10 বছর কিন্তু বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে কিন্তু তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে আবেদনটি করবার আগে। এই পোস্টে চাকরি পেলে কী কী কাজ করতে হবে জেনে নাও। অঙ্গনারী কেন্দ্রে সার্বিক তত্ত্বাবধান করতে হবে, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার প্রতি নজর রাখতে হবে, কেন্দ্রের রেকর্ড ও রিপোর্টগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে, সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, কর্মীদের কাজগুলোকে তদারকি ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। এখানে যদি চাকরি পাও প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকবে জেনে নাও। অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এই পোস্টে আবেদন করবার জন্য যেমন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন, তেমনি প্রত্যেক মাসে কিন্তু উচ্চতর বেতনও থাকবে তোমাদের জন্য।
25,000 টাকা থেকে প্রত্যেক মাসে কিন্তু বেতন শুরু হবে। 25,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য। এবারে আসা যাক সিলেকশন প্রসেস ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা। সবার প্রথমে লিখিত পরীক্ষায় তোমাদের প্রিলিমিনারি এক্সাম, প্রাথমিক এক্সাম তোমাদের দিতে হবে। অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস কিন্তু প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষায় পাশ করে গেলে তোমাদের কিন্তু মেন এক্সাম দিতে হবে, যেখানে ডেসক্রিপটিভ টাইপ কিন্তু প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষায় প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে আবেদন করতে চাও বা তোমাদের দীর্ঘদিনের ইচ্ছা আছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে চাকরি করবার জন্য, এখন থেকেই কিন্তু মেহনতি করা আরম্ভ করে দাও। পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া আরম্ভ করে দাও, কারণ পরিশ্রম না করলে কিন্তু তোমরা চাকরি পাবে না। যে যত বেশি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবে তার পরীক্ষা তত ভালো হবে এবং তার কিন্তু চাকরি পাওয়ার চান্স তত বেশি থাকবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে মেন এক্সাম দিতে হবে। মেন এক্সামে পাশ করে গেলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। ICTS.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। আর এখানে এই আগস্ট মাস পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এটা মহারাষ্ট্র থেকে এই নিয়োগটি হচ্ছে। মহারাষ্ট্রের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। তবে ওয়েস্ট বেঙ্গলের এখনও কোনো বিজ্ঞপ্তির আপডেট আমাদের কাছে আসেনি। ওয়েস্ট বেঙ্গলের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাই, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন ভিডিও আনব। আজকে তাহলে এতটাই থাকুক। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।